হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমি 3D বাটারফ্লাই খুব সিম্পল ডিজাইন আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে কুশি কাঁটা দিয়ে বানানো হয়। একদম স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি বাটারফ্লাইটা কিভাবে বানাবো। প্রথমে রেড কালারের আমি উল নিয়েছি। আমি প্রথমে 6টা চেন নিয়ে নেব। 6টা চেন আমি ওইটা এক জায়গায় জয়েন করে নেব যেখান থেকে শুরু করছিলাম। এরপর আবারও আমি 6টা চেন নিয়ে নেব। 6টা চেন নিয়ে প্রথমে আমি 3টে ডবল ক্রোশ বুনব। 1 2 3, তারপর 3টে চেন, তারপর 3টে আবার ডবল ক্রোশ। এরপর 3টে চেন, 3টে ডবল ক্রোশ, 3টে ডবল ক্রোশ, এরপর 3টে, এই যে 3টে করে ডবল ক্রোশ আর তিনটে চেন নিয়েছি। আবার শেষে আবার 6টা চেন নিয়ে জয়েন করে নেব। প্রথমে শুরু করছিলাম 6টা চেন দিয়ে, এরপর আমি হোয়াইট কালারের উল দিয়ে এইভাবে আমি জয়েন করে নিলাম লালের সাথে। এরপর যেখানে 6টা চেনের ওই মাঝখান থেকে আমি প্রথমে আবার 3টে ডবল ক্রোশ বুনলাম। এরপর নেব 10টা চেন, 7 8 10 হয়ে গেছে। এরপর আবারও আমি 3টে ডবল ক্রোশ বুনব, 2 3, তারপর এই যে 3টে ডবল ক্রোশ নিয়েছিলাম, তারপর 10টা চেন। এরপর পরের ঘরে আবারও আমি 3টে ডবল ক্রোশ, প্রথমে 3টে ডবল ক্রোশ নিলাম। এরপর প্রথমে 10টা নিয়েছিলাম, 8টা নেব, এখানে 8টা চেন বুনব। তারপর আবার ওই একই জায়গা থেকে আমি 3টে ডবল ক্রোশ, 3টা চেন, প্রথমে 10টা, তারপর 8টা, তারপর আবারও 3টে ডবল ক্রোশ, 2 3, তারপর 8টা চেন, 8টে আমি চেন নেব। তারপর আবার 3টে ডাবল ক্রোশ, এরপর পরের ঘরটাতে যেখানে 6টা চেন ছিল ওখানে আবারও 3টে ডাবল ক্রোশ। এখানে আমি আবার 10টা চেন নেব, 2 3 4 5 6 7 8 9 10, 10টা চেন নিয়ে আবার 3টে ডবল ক্রোশ বুনব। তিনটে ডবল ক্রোশ বোনা হয়ে গেল। এরপর এখানটা জয়েন করলাম। তারপর ওই 10টা চেনের ভেতরে আমি 10টা ডবল ক্রোশ প্রথমে বুনব, 3 4 5 6 7 8 9 10। এরপর 10টা ডবল ক্রোশ বোনার পরে আমি 3টে চেন নেব, 1 2 3, তারপর আবারও 10টা ডবল ক্রোশ বুনব, 1 2 3 4 5 6 7 8 9 10 হয়েছে।
এখানটা আমি জয়েন করে নিলাম। এরপর ঠিক পরের ঘরে এখানেও প্রথমে আমি 10টা ডবল ক্রোশ বুনবো, 3টে চেন নেব, তারপর আবার 10টা ক্রোশ বুনবো। এরকম প্রথমে 10টা ডবল ক্রোশ বুনবো। তিনটে চেন, আবার 10টা ডবল ক্রোশ। আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি কীভাবে বাটারফ্লাইটা খুব সহজভাবে একদম সিম্পল ডিজাইনে বানানো যাচ্ছে, সিম্পলভাবে। আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি বা ঠিকঠাক দেখাতে পারছি। এরপর এখানটায় আমি জয়েন করে নেব। এরপর এই যে আমার কমপ্লিট হয়ে গেছে চারদিকটা। এরপর আমি রেড কালারের উলটা আবার অ্যাড করব। রেড কালারের উল দিয়ে কীভাবে বুনবো আমি দেখাচ্ছি। এটা বর্ডারটা করব। প্রতিটা ঘরে এরকম স্লিপ স্টিচ দিয়ে আমি প্রতিটা ঘরে এরকম করে যাব রেড কালারের উলটা দিয়ে। এরপর ডবল ক্রোশ নেব, 1 দুটো ডবল ক্রোশ নিয়েছি, তারপর দুটো চেন নিয়ে নেব, তারপর আবার এখানে অ্যাড করব। তারপর আবারও প্রতি ঘরে এরকম স্লিপ স্টিচ দিয়ে যাব। এভাবে বুনে যাব, এভাবে বুনবো। প্রতিটা ঘরে আমি স্টেপ বাই দেখাচ্ছি এরকম করে। আবারও দুটো ডবল ক্রোশ এখানে বুনবো, দুটো চেন, তারপর আবার এখানে অ্যাড করে নেব। এরকম মাথাগুলো ঠিক এরকমই প্রজাপতির এরকম পাখনায় এরকম বুনে নেব। কমপ্লিট আমার হয়ে গেছে। এরপর এখান থেকে আমি দুটো এর প্রজাপতির যে দুটো মুখের থাকে ওইগুলো আমি দুটো বানাবো। 10টা চেন নিয়েছি, তারপর এখান থেকে আমি এই যে দুটো করলাম, দুটো ডবল ক্রোশ বুনে দুটো চেন নিয়ে আবার একই জায়গায় জয়েন করে এরপর প্রতিটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশ, একটা করে সিঙ্গেল ক্রোশ বুনবো। সিঙ্গেল ক্রোশ প্রতি ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশ। এইভাবে সিঙ্গেল ক্রোশ বানাবো। প্রজাপতির এই যে সুরগুলো যেটা ওইগুলো এরকমই বানাতে হবে। আর একটা বানাবো এখান থেকেই আমি আর একটা বানাবো, একটা বানিয়েছি। এরকম করে আবারও 10টা চেন নেব, ঠিক এই রকমই আবার একটা বানিয়ে নেব। দুটো বানিয়ে নিয়েছে এই যে, বা এখানে দুটো প্রজাপতি দুটো এই যে বানানো হয়ে গেছে। আগে একটা বানিয়েছিলাম, এটা আমি রেড কালার আর হোয়াইট কালার দিয়ে বানালাম। আমার দুটো আমি দেখাচ্ছি, আপনারা অবশ্যই জানাবেন আমার এই বাটারফ্লাই কেমন হয়েছে।